আজ ৫ আগস্ট ২০২৪ সালের আজকের এই দিনে স্বৈরশাসক শেখ হাসিনার বিদায় ঘণ্টা বেজেছিল। হাজারো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ একটি স্বৈরশাসক মুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার আনন্দে মেতে উঠেছিল। সেই আনন্দ ২ বছর পার হতে না হতে বাংলাদেশের মানুষ ভুলতে বসেছে। বাংলাদেশ যে নতুন করে গড়ে ওঠার অঙ্গীকার ছিল তা এখন মানুষ ভুলে গেছে। শুধুমাত্র কিছু সংখ্যক ক্ষমতালোভী মানুষের দ্বন্দ্ব সংঘাতের কারণে। আজকে যারা ক্ষমতার মধ্যে আছেন কিংবা বিরোধী দলে আছেন, প্রত্যেকেই ওই স্বৈরশাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা ছিল। প্রত্যেকেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু আজকে নিজেদের দ্বন্দ্বের কারণে সেই স্বৈরশাসকদের আবার পুনরুত্থান হতে পারে। মনে রাখবেন, যদি ২৪-এর গণ-অভ্যুত্থান বৃথা হয়, বাংলাদেশ একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে এবং যে অন্ধকারে ঢেকে পড়বে বাংলাদেশ, তা কখনোই আর আলোর মুখ দেখবে না। এখনো সময় আছে। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল নিজেদের মাঝে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত না হয়ে আজকের এই দিন যেভাবে আনন্দে উল্লাসে মেতে উঠেছিল ২০২৪ সালে, ঠিক সেই আনন্দটুকু ধরে রাখুন। বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসকের জন্ম না হয়। শেখ হাসিনা থেকে শিক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনা করুন। তাহলেই বাংলাদেশের মানুষ শান্তি পাবে, শহীদের আত্মার শান্তি পাবে এবং বাংলাদেশ নতুন করে গর্জে উঠবে ইনশাআল্লাহ।